বন্ধুরা, ধরুন গ্রামের একটি রাস্তা ধরে হেঁটে যাচ্ছেন, দুপাশে ঘরবাড়ি, কিন্তু সেগুলোর দিকে তাকাতেই চমকে উঠবেন, কারণ একটি বাড়িরও দরজা নেই। অবিশ্বাস্য শোনালেও এমন অভিজ্ঞতা আপনার হবে ভারতের মহারাষ্ট্রের আহমেদনগর জেলার শনি সিংনাপুর গ্রামে গেলে। এখানকার বাড়িঘর, দোকানপাট, কোনো কিছুরই দরজা নেই। একটি গর্ত বা ফ্রেমের মতো আছে আসা যাওয়ার জন্য, তবে এর বাইরে দরজার কোনো অস্তিত্ব নেই। এভাবে দরজা ছাড়া থাকতে হিন্দু ধর্মাবলম্বী অধ্যুষিত গ্রামটির বাসিন্দারা কোনো ধরনের নিরাপত্তার অভাব অনুভব করে না। তারা মনে করে দেবতা শনি এই গ্রামের দেখভালের দায়িত্বে আছেন, তিনিই গ্রামটির বাসিন্দাদের নিরাপত্তা দেখেন। তবে এই দরজা খোলা রাখার পেছনে আছে ৩০০ বছরের পুরনো এক কিংবদন্তি। বরং এবার পুরনো সেই কিংবদন্তিটা কি সেটা জেনে নেওয়া যাক। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, চলুন শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, প্রবল বৃষ্টি আর বন্যার পরে জলের তোড়ে ভেসে আসা কালো একটা বড় পাথর আবিষ্কার করে গ্রামবাসী পানাসনালা নদীর তীরে। ওই সময় গ্রামটির মাঝখান দিয়ে বয়ে যেত নদীটি। স্থানীয় বাসিন্দারা যখন লাঠি বা লোহার রডের মতো কিছু একটা দিয়ে ১.৫ মিটার ব্যাসের পাথরটা স্পর্শ করলো, সেখান থেকে চুইয়ে চুইয়ে রক্ত বেরোতে লাগলো। ওই রাতেই গ্রাম প্রধানের স্বপ্নে দেখা দিলেন দেবতা শনিদেব। বললেন পাথর তার প্রতিনিধিত্ব করছে। শনি পাথরটিকে গ্রামেই রাখার নির্দেশ দিলেন, তবে একে কোনো ছাউনির নিচে রাখা যাবে না, কারণ তাহলে কোনো বাধা ছাড়া গোটা গ্রামটি দেখা সম্ভব হবে না তার পক্ষে। তারপর দেবতা শনিদেব গ্রাম প্রধানকে কথা দিলেন গ্রাম ও গ্রামবাসীর যে কোনো বিপদে তিনি তাদের রক্ষা করবেন। কথিত আছে দেবতার নির্দেশ মতোই গ্রামবাসী গ্রামের কেন্দ্রে ছাদ ছাড়া খোলা একটা জায়গায় পাথরটা স্থাপন করে। এ সময় সব দরজা আরও পরিষ্কারভাবে বললে দরজার কপাট ও তালা খুলে ফেলার সিদ্ধান্ত নিল তারা, কারণ এগুলোর আর প্রয়োজন নেই, কারণ দেবতাই তাদের দেখভাল করছেন। আর সেই ঐতিহ্য গ্রামবাসী মেনে চলেছে প্রজন্মের পর প্রজন্ম ধরে। কখনো কখনো গ্রামবাসী ঘুরে বেড়ানো কুকুরদের দূরে রাখার জন্য দরজার জায়গায় কাঠের খোলা একটা প্যানেলের মতো রাখে, তবে সেই অর্থে দরজা বস্তুটির দেখা পাবেন না। অলংকার, টাকার মতো জিনিসও খোলা জায়গায় রেখে দেন এই বিশ্বাসে যে দেবতা তাদের যে কোনো বিপদ থেকে রক্ষা করবেন। এমনকি গ্রামের মাঝখানের চত্বরের পাশাপাশি পাবলিক টয়লেটও কেবল একটি পর্দা ঝোলানো থাকে, তবে কোনো কপাট থাকে না। পুরনো বাড়িটি তো বটেই, নতুন যেসব ইমারত তৈরি হয় সেগুলোও প্রথা মেনে তৈরি করা হয়। অবশ্য সাম্প্রতিক সময় কেউ কেউ একটু কৌশলী হয়ে স্লাইডিং দরজা ব্যবহার করা শুরু করেছেন। গ্রামের পুলিশ স্টেশন, যেটি খোলা হয়েছে ২০১৫ সালের সেপ্টেম্বরে, সেখানেও কোনো সদর দরজা নেই। অবশ্য গ্রামে সেই অর্থে অপরাধের ঘটনা না হওয়ায় তাদের কাছে কেউ খুব একটা আসেও না। শুধু তাই নয়, ইউকো ব্যাংকও ২০১১ সালে শনি সিংনাপুরে প্রথম তালা ছাড়া শাখা খোলে। কাছের একটি প্রবেশদ্বার রাখার পাশাপাশি গ্রামের মানুষের বিশ্বাসকে সম্মান জানিয়ে সাধারণ চোখে ধরা পড়ে না এমন একটি রিমোট নিয়ন্ত্রিত তড়িৎচুম্বকীয় তালা ব্যবহার করে ব্যাংকটি। এদিকে গ্রামের ডাকঘরটিও দরজা ছাড়া কিংবা কপাট ছাড়া শুধু গর্ত নিয়েই দাঁড়িয়ে আছে। গ্রামবাসী এতটাই নির্ভার যে যখন গ্রাম ছেড়ে কোথাও বেড়াতে যায়, প্রতিবেশীদের বলে যাওয়ার প্রয়োজন মনে করে না তাদের ঘর বাড়ি একটু দেখে শুনে রাখতে। তাদের বিশ্বাস চোর সঙ্গে সঙ্গে তার শাস্তি পেয়ে যাবে অন্ধ হয়ে গিয়ে। আর কেউ অন্য কোনো ধরনের অসততা দেখালে ৭.৫ বছর মন্দভাগ্যের চক্করে পড়ে থাকতে হবে। এই আশ্চর্য ইতিহাসের কারণে গোটা ভারতের পুণ্যার্থীদের আকৃষ্ট করে শনি সিংনাপুর গ্রামটি। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ আসে গ্রামটিতে। পাথরটি আগের মতোই খোলা জায়গায় আছে। গড়ে উঠেছে দেবতা শনির একটি বড় মন্দির। শনি সিংনাপুর অফিসিয়ালি চুরিমুক্ত শত শত বছর ধরেই। সত্যি বলতে গ্রামে বড় ধরনের চুরির ঘটনা ঘটেই না, তবে বিচ্ছিন্ন ২-৪টি ছোটোখাটো ঘটনা ঘটে না যে তা নয়। সময় বদলাচ্ছে, বাড়ি তৈরির ধরনও বদলাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে, তবে এ বিষয়ে সন্দেহ নেই বেশিরভাগ গ্রামবাসী এখনও চায় পুরনো ঐতিহ্য অটুট থাকুক। আর তাই ইমারত নির্মাতারাও কিছু সৃষ্টিশীল সমাধানের দিকে এগোচ্ছেন। সম্পদের থেকে বিশ্বাসের মূল্য এখনও এখানকার মানুষের মধ্যে বেশি। বর্তমান দুনিয়ায় এটি বেশ অবাক করা বিষয় বটে। ভারত সফরে আশ্চর্য এই গ্রাম একবার দেখে আসতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।